তেপরামথার ছাত্র সংগঠনের ডাকা বন্ধকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন সংগঠিত হয়। বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল, দুর্ভোগে পড়তে হয় জনসাধারণকে। বিপাকে পড়ে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ। এই বন্ধকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসনও। মূলত এডিসি এলাকাগুলোতে বাড়তি টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। টিএসএফ এর ডাকা বন্ধকে ঘিরে রাজধানীর উত্তর গেট এলাকায় পথ অবরোধ করে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে খোয়াই চৌমুহনী এলাকায় টিএসএফ এর কর্মীরা রুমান হরফের দাবিতে সড়ক অবরোধে বসে, যদিও পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী পিকেটারদের গ্রেপ্তার করে। 26 আমরা টিএসএফ একটি উদ্যোগ নিয়েছে আমাদের ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে রোমান হরফে লেখার জন্য। আমাদের যে দাবি, সেই দাবিগুলিকে নিয়ে আমরা আজকে 12 ঘন্টার বন্ধ ডাক দিয়েছে। আজকে 28 আগস্ট, তাই আমরা এখানে এই দাবিকে পূরণ করার জন্য এবং আজকের যে আমাদের 12 ঘন্টার ডাককে সাকসেসফুল করার জন্য আমরা এখানে টিএসএফরা এখানে জড়ো হয়েছি। রোমান স্ক্রিপ্ট মেন হলো রোমান স্ক্রিপ্ট, কারণ রোমান স্ক্রিপ্ট দাবিটা আমরা দীর্ঘদিন যাবৎ 50 বছর হয়ে গেছে। আমরা কোন সময় গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে দেয়, গভর্নমেন্ট সূত্রে সেন্ট্রাল গভর্নমেন্টে দেয়, তারপরে গভর্নর দেয়, কাগজপত্র দিলেও মেমোরেন্ডাম দিলেও কাজ হলো না, শুধু কাগজপত্র দেয়, সারা এমনি রাখতে দিই। আমরা কবরক যে রোমান স্ক্রিপ্ট, এটা হলো আমাদের জনজাতিদের ইস্যু, যে মেন ইস্যু হলো এটা। কারণ এই কবরক রোমান স্ক্রিপ্ট হলো আমাদের শিখতে, পড়তে, লিখতেও সুবিধা হয়, সহজ হয়। এই জন্য আমরা আগে থেকে আমরা এই ডিমান্ড করছিলাম, কিন্তু এখন তো ডিমান্ডটা দেয়নি। এই জন্য আজকে বন্ধ ডাকা হয়েছিল টিএসএফ। অন্যদিকে বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার এলাকায় রুমান হরফের ককবরক স্ক্রিপ্টের দাবিতে টিএসএফ এর আন্দোলনের ফলে বন্ধ হয়ে পড়েছে যানবাহন চলাচল। সাধারণ মানুষ চরম বিপাকে পড়তে হয়েছে। আন্দোলনকারীদের জাতীয় সড়ক থেকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা গ্রেপ্তার করতে গেলে পিকেটারদের সাথে পুলিশের শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। আচ্ছা, আমরা তো এখানে রোমান স্ক্রিপ্ট দাবিতে আমরা এখানে রাস্তা বন্ধ করেছি। বিগত 15 বছর ধরে আমরা এই দাবি আসলাম, কিন্তু এখনো গভর্নমেন্ট চেঞ্জ হয়, কিন্তু আমাদের দাবি কেউ দিতে রাজি না। এখন প্রেজেন্টলি যে গভর্নমেন্ট আছে, কি আমরা অনেক মেমোরেন্ডাম সাবমিট করলাম, প্লাস আমরা অনেক মেসেজ পাঠালাম সিএম এর কাছে, আমরা গভর্নরের কাছে মেমোরেন্ডাম দিলাম, এভরি ডিস্ট্রিক্টে আমরা সাবমিট করলাম, কিন্তু আমরা কোনো পজিটিভ রেসপন্স পেইনি। এই কারণে আমরা আজকে বাধ্যতামূলক এখানে রাস্তা বন্ধ করতে। এটা দেওয়ান বাজার হাতি। বরমুড়া সাধুপাড়া এলাকায় টিএসএফ এর ডাকা বন্ধকে ঘিরে পুলিশ এবং পিকেটারদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় টিএসএফ এর কর্মীরা। পুলিশের কাছ থেকে আটক হওয়া কর্মীদের ছাড়িয়ে নিয়ে যায়। অন্যদিকে রাজধানীর অভয়নগর ব্রিজের উপর অবরোধ করে টিএসএফ কর্মীরা জানান, অবিলম্বে রোমান হরফে ককবরক স্ক্রিপ্টের দাবি মানতে হবে। এই দাবি তাদের ন্যায্য দাবি। এদিনের বন্ধকে ঘিরে পথে যানবাহন চলাচলের সংখ্যা ছিল কম। সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ জরুরি কাজে ও অফিস আদালতে যেতে পারেনি। আজকে মূলত রুট ব্লক না, আজকে আমরা 12 ঘন্টার জন্য সারা ত্রিপুরা রাজ্যে বন্ধ ডেকেছি ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা বন্ধটা কল করেছি, সেটা হলো ককবরক ইস্যু নিয়ে। ককবরক লেখার জন্য যাতে রোমান স্ক্রিপ্টটাকে অ্যাকসেপ্ট করা হয় বা রাজ্য সরকার থেকে এটাকে অ্যালাউ করা হয়, এটার জন্য আমাদের এই আজকের বন্ধ কল ডাকা। মূলত আজকের এই যে ককবরকের ইস্যুটা শুধু আজকের ইস্যু নয়, এই সংগঠন, আমাদের সংগঠন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, আজ থেকে 54-55 বছর আগে 1968-এ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন থেকে আমরা এই দাবিটা করে আসছি। বিধানসভা উপনির্বাচনের প্রাক মুহূর্তে আচমকা তেপরামথার ছাত্র সংগঠনের বন্ধকে ঘিরে রাজনৈতিকভাবে নতুন পরিকল্পনা মনেই করছে অনেকে। তেপরামথা উপনির্বাচনের প্রার্থী না দিলেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই বন্ধের ডাক দিয়েছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে কোনো বন্ধ নেই, অথচ ককবরক রোমান হরফে চালু করা নিয়ে হলো বন্ধ। কিন্তু এই ইস্যু ঘিরে অনেকটা নতুন ইস্যু তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।